কামরুজ্জামান মামুন, যেটা বলছিলেন একটা বড় জনগোষ্ঠী আছে যারা কিন্তু একদম সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না, কিংবা রাজনীতি নিয়ে এতটা ভাবেন বলেও মনে হয় না। মানে এখনকার রাজনীতি নিয়ে খবরাখবর রাখেন কিন্তু হয়তো বা দলীয় কার্যক্রমে নেই। তাদের ভোট টানার জন্য আসলে বিএনপি কি করছে? কারণ 5 আগস্ট পরবর্তী সময় এই যে বললেন যে সুবিধাবাদের রাজনীতি, সেই দায় তো সবাইকে নিতে হচ্ছে। বিশেষ করে বড় দুটি দল বিএনপি, তারপরে জামাত, সকলের বিরুদ্ধে কিছু না কিছু অভিযোগ আছে এবং তার প্রমাণও আমরা গণমাধ্যমে সবসময় দেখি। আপনাদের কি মনে হয় না যে সামনের ভোটে এটি আপনাদের জন্য একটা বড় পরীক্ষা হতে যাচ্ছে? আমি আপনার একটু স্মরণ করে দিতে চাই যে জামাতকে নিয়ে এত আলোচনা, আপনি তাদের যদি রাজনৈতিক ইতিহাস দেখেন, তারা কখনোই জাতির কোনো ক্রান্তি লগলে তাদের কোনো ভূমিকা ছিল না। এমনকি আপনাদের সঙ্গে যখন ছিল তখন আমাদের সঙ্গে আমি বলছি আসছি, আপনি দেখেন আমি তখন ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র। আমি যখন ছাত্রদল জন্মের আগেই আমি জাসদ ছাত্রদলে যোগদান করেছিলাম। তখন ছাত্রদল হয়নি, 78-এর কথা ওটা। 78 আমি প্রথম মেট্রিক পাস করে কলেজে ঢুকে পরে এই আওয়ামী বিরোধী ছাত্র সংগঠন করার কারণে আমি এই ইউনিভার্সিটি যখন পড়ি তখন আমি আমার হলের শিবির বিরোধী ঐক্যের কনভেনার ছিলাম, সর্বদলীয় ছাত্র ঐক্যের কনভেনার ছিলাম। সেই জায়গা থেকে আমি ওদের রাজনীতিতে খুব ভালো করে অবজার্ভ করেছি। তাদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, যুদ্ধ হয়েছে, সবই হয়েছে। সেই জায়গাতে আপনি একটু স্মরণ করে দিতে চাই, আমরা ছাত্র অবস্থায় যখন আমরা রাতে চিকা মারছিলাম, নির্বাচনে যাবে যারা, জাতীয় বেঈমান তারা, ইত্যাদি ইত্যাদি স্লোগান, আমরা সারা রাত পরিশ্রম করে সকালে ঘুম থেকে 9টা-10টায় উঠে শুনলাম যে জামাত এবং আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে। সেই 86 নির্বাচন আপনি গিয়ে যাওয়ার পরে এই সাংঘাতিকভাবে তারা এর সাথে তারা প্রতারিত হলো। তারা তখন আবার আন্দোলনে চলে আসলো। দেখেন এই জাতি কিন্তু আপনি এইসব বেঈমানদের বিচার কিন্তু শক্তভাবেই করে। 1991-তে যেখানে আওয়ামী লীগ তাদের মন্ত্রিসভা পর্যন্ত ঠিক করে ফেলছিল, কিন্তু জাতি ওই বেঈমানিটাকে মনে করে এরা অলৌকিকভাবে বিএনপিকে বসিয়ে দিল। তাইলে আপনি জাতির বিচার কিন্তু ঠিকই আছে। আপনি যদি ভাবেন যে কাকের মতো যে আপনার কর্মকাণ্ড কেউ দেখছে না, তাইলে এটা কিন্তু ঠিক না। আপনি দেখেন 1996-তে এসে জামাত ভাবলো কি, একমাত্র বিএনপি তো আমাদের লোক আছেই, একমাত্র আওয়ামী লীগের এই খারাপ, তারা আমাদেরকে রাজাকার বলে। যদি কোনো কারণে তাদের সাথে একটা যুদ্ধ বাঁধা যায়, তাইলে রাজাকার ওরা না বললে আমাদেরকে কেউ আর রাজাকার বলবে না। জামাতকে অত্যন্ত চতুরতার সহিত বিএনপি থেকে সরিয়ে নিয়ে তারা 96 আন্দোলন করলো এবং বিএনপিকে আপনি অন্য 10টা দলের সাথে লাগাতে একীভূত করতে পারবেন অথবা সুবিধাবাদী পাল্লায় মাপতে পারবেন। এই কারণে আপনি দেখেন লক্ষ্য করে যখন তারা এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা আন্দোলন করছিল, মতিউর রহমান নিজামী যখন আপনার এই যে কী বলে হাসিনার সাথে বসে ফটো সেশন করছিল, গোলাম আজমের পা ছুঁয়ে যখন কেউ সালাম করছিল, তখন এই দৃশ্যগুলি দেখে আমরা ভাবছিলাম যে এই দেশে বোধহয় রাজাকার শব্দটা উঠেই যাবে। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে দেখেন দেশপ্রেমিক দল বিএনপির দল, জিয়া রহমানের দল, বেগম খালেদা জিয়া মাত্র 11 দিনের মাথায়, কোনো রকম প্রাণহানি না করে 11 দিনের মাথায় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিলেন। সেটা জানি। আমার প্রশ্ন ছিল একদম স্পেসিফিক। আমি স্পেসিফিকই আসছি যে জামাতের যে বিষয়গুলি, আপনি সমস্যা হয়েছে কি জানেন, এই দেশে সব সমস্যার মূলে চলে গেছে। আপনি আমার ভাই যেটা বললেন, সুবিধা কারা নিচ্ছে? এখন তো দল ক্ষমতা নাই, সুবিধা কারা নিচ্ছে? আমরা তো শুনি এই অনেক সময় নিউজ ফেকও হয়, এই পদ বিক্রি হয় এত শত কোটি টাকায়, এই পদ ও পদ, এটা সুবিধা কারা নিচ্ছে? এটা কোনো ব্যক্তি। আপনি যদি বলেন সুবিধার কথা, আপনি ডক্টর ইউনূস এবং আমাদের যে ছাত্র ভাইয়েরা, তারা 2টা জায়গায় ভুল করছে। বিএনপি কিন্তু একটা নির্লোভ দল হিসেবে ইতিমধ্যেই প্রমাণ করেছে। 5ই আগস্টের বিপ্লবের পরে বিএনপি ইচ্ছা করলেই এই সরকারের একটা স্টেক হোল্ডার হিসেবে তার উপদেষ্টা দিতে পারতো, তার সমমনা লোক দিতে পারতো। বিএনপি কিন্তু ওই পথে আগাই নাই। এনসিপি তো বলে যে অনেকে আপনাদের আছেন না, আমাদের আছে বলেন, আপনি তো সবাইকে চিনেন, তর্কের খাতিরে বললে তো হবে না, জাতিকে বোকা বানানো যাবে না। আমাদের কোনো লোক আছে, আপনি একটা লোককে মেনশন করতে পারবেন না, তাদের সাথে আমাদের মিনিমাম কোনো যোগাযোগ ছিল, এইরকম কোনো লোক এই সরকার আমাদের নাই। এটা পরিষ্কার। এখানে পরিবেশবাদী আছে, এখানে এনজিও কর্মী আছে। সবচেয়ে দুঃখজনক হলো আপনি একটা কম্পিটেন্ট টিমই করতে পারেন নাই, এবং কম্পিটেন্ট টিম করতে পারেন নাই যে কাজটা আপনার না। একজন রাজনীতিবিদের কাজ যদি একজন নোবেল লরিয়েট করতে যান, এটা তত্ত্বাবধায়ক সরকার অর্থ কী? আপনি গভর্নমেন্টের, আমি প্রথমেই বলছিলাম এটা কোনো বিপ্লবী সরকার না, কোনো বিপ্লবী সিজন কোনো লোক
এই ক্ষমতা আসেননি। এটা তো তত্ত্বাবধায়ক সরকারও না, এটা অন্তর্বর্তীকালীন সরকার, অ্যাডেন্টিভ গভর্নমেন্ট আন্ডার দ্য কনস্টিটিউশন। এটা অ্যাডেন্টিভ গভর্নমেন্ট। আপনার মেইন কাজ, মেইন ফোকাসড পয়েন্ট হলো নির্বাচন করা। আরেকটা জিনিস আপনারা দোষারোপ করেন দেখি আমি সব প্রায়ই টকশোগুলিতে, বিশেষ করে জামাতের আমির অত্যন্ত ইনিয়ে বিনিয়ে সুন্দর করে বলেন যে বিএনপি শুধু নির্বাচন চায়, শুধু ক্ষমতায় যেতে চায়। এই জামাত 17 বছরের কোনো আন্দোলনে আপনারা দেখেছেন? জামাতের আরেকটা নাম আসছে, গুপ্ত জামাত। আপনি জামাত ইসলামী দল, কোরআন শরীফে অন্তত কমপক্ষে 10 থেকে 12 বার মুনাফিকদের সম্পর্কে হুঁশিয়ার করা হয়েছে। যা মুনাফিক কাকে বলে? যারা লেবাসে এক, কথায় আরেক। এই যে জামাত 17 বছর আওয়ামী লীগের ভিতরে লুকিয়েছিল, লুকিয়ে তারা ব্যবসা করেছে, আপনি এখনও খোঁজ দিলে জানতে পারবেন। আমরা মানে মফস্বল জেলা শহরে থাকি, কিন্তু সেন্ট্রাল আপনি যারা থাকেন আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন অনেক ব্যবসায়ী, জামাতের ব্যবসায়ীরা আওয়ামী লীগের সাথে ব্যবসা আছে, যেটা 17 বছরে তারা গড়ে তুলেছে। তারা গুপ্ত জামাতের এখন 2টা সংগঠন, একটা গুপ্ত জামাত, একটা হলো জামাত ইসলামী। এই যে গুপ্ত জামাতে আমরা রাখাইন আমরা কী দেখলাম? যিনি যার ছবি, যার স্লোগানে এই জিতবে এবার নৌকা, যার স্লোগানে দেশ প্রকম্পিত, এরকম লোককে আপনি মনোনয়ন দিলেন। পদত্যাগও করেন না সেন্ট্রাল কমিটি থেকে, পদত্যাগটা পর্যন্ত করেননি। এইরকম একটা অবস্থা। বলেন এই 17 বছরে জামাতের কোনো আন্দোলন ছিল? এরা 5ই আগস্টের আগের দিন তারা হঠাৎ করে আসা নাজিল হইল যে আমরা ওইটা শরিক আছি। এই 17 বছর বিএনপির শত শত হাজার হাজার লাখো লাখো কর্মী নির্যাতিত, নিপীড়িত, খুন গুম হয়ে এই ধারাবাহিকতায় আপনি একদম যখন আপনার ভুল হওয়ার সময় হয়েছে, তখন অবশ্যই আমি ছাত্র ভাইদের কাছে কৃতজ্ঞ। আবু সাইদ মুগ্ধরা যদি বুক পেতে না দিত, হয়তো জিনিসটা এত সহজ হতো না। কিন্তু সমস্যাটা হয়েছে এক জায়গায়, আবু সাইদ মুগ্ধের যে যা উত্তরসূরি, ওনারা একটা জায়গায় ভুল করে ফেলছেন। এখন কোন আন্ডার এনি সার্কামস্টেন্স ওনার গভর্নমেন্টের স্টেক হোল্ডার হওয়াটা ঠিক হয়নি। ঠিক তদ্রুপ প্রফেসর ইউনূস সাহেব নোবেল লরেট এসে ওনার ক্রেডিবিলিটি উনি লস করছেন দিনে দিনে। ওনার বিভিন্ন আমরা শুনি, পত্রপত্রিকায় দেখি যে উনি কিছু ট্যাক্স মওকুফ নিচ্ছেন, উনি এই লাইসেন্স করছেন, গ্রামীণের নামে এই লাইসেন্স হচ্ছে। আপনি যদি সরকার থেকে সুবিধা নেন, সুবিধা নিলে তো আপনিই নিলেন। আপনি এখন আমার ভাই যে বলছিলেন যারা সুবিধা, যারা ক্ষমতায় যায় তারা সুবিধা নেয়, বিএনপি এটাতে ব্যতিক্রম। বিএনপি 5ই আগস্টের পরে কোনো সুবিধা নেয়নি।